কক্সবাজারের চকুরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রিজ সংলগ্ন প্যারাবনে ২৫ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চকুরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া মুঠোফোনে জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত থেকেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছি। ভুক্তভোগী নারী চকুরিয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগী নারী মহেশখালী উপজেলার বাসিন্দা। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি অবস্থায় থাকা ওই নারী জানান, চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে বদরখালী স্টেশন থেকে অটোরিকশা করে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন। বদরখালী মহেশখালী ব্রিজের মাঝখানে গিয়ে সিএনজি চালক যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে আবারও সিএনজি স্টেশনে আসার পথে কয়েকজন যুবক তাকে ব্রিজ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৮ থেকে ১০ জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন। এ বিষয়ে ওসি মঞ্জুর বলেন, অভিযোগ পাওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শুরু করেছি আমরা। স্থানীয়দের সহযোগিতায় বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে। ওই নারীকে উদ্ধারকারীদের একজন চকরিয়ার স্থানীয় সাংবাদিক আল জাবের বলেন, ওই সিএনজির চালকের নাম সাইমন। এ ঘটনায় ওই সিএনজি চালক জড়িত থাকার দাবি করে আল জাবের আরও বলেন, বদরখালী এলাকায় এদের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রয়েছে। ছোটন, শরীফ ও সাকিব নামেরও কয়েকজন যুবক এ সিন্ডিকেটের সদস্য। এ ধরনের অপরাধ রাত বাড়ার সঙ্গে সঙ্গে এ সিন্ডিকেটের সদস্যরা করে থাকেন।